আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। আগের ভিডিওতে কোরআনের সূরা কাহাফে বর্ণিত কাহাববাসী ও রাকিমের অধিবাসী সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম। এই দুটি গ্রুপ যে সম্পূর্ণ ভিন্ন একে অপরের থেকে এবং এই দুই দল যে পৃথিবীর অভ্যন্তরে দুটি ভিন্ন লেয়ারে অবস্থান করেছিল সেটা বলেছিলাম। নর্মাল অনুবাদগুলো থেকে এ সম্পর্কে কিছুই ধারণা পাবেন না। এই ভিডিওতে এই গ্রুপ দুটো সম্পর্কে আরও কিছু বিষয় ক্লিয়ার করব, যাতে বিষয়টা আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ। গুহাবাসীরা আসলে কোথায় অবস্থান করেছিল সে সম্পর্কে বলতে গিয়ে এই ছবিটি আমি দেখিয়েছিলাম। এটা আমি ইন্টেনশনালি দেখিয়েছিলাম। সাম্ভালা জায়গাটি এই রকমই, যেটা একটি সাবটেরেনিয়ান ক্যাভার্ন সিস্টেম, ভূগর্ভস্থ গুহার একটি বিশাল ব্যবস্থা। এই দৃশ্যটি টোকিয়েনের লেখার উপর তৈরি দ্য লর্ড অব দ্য রিংস অফ পাওয়ারের। এই দৃশ্যে দেখানো হয় একজন ইলফ এলরন্ড ডুরিনের সাথে সাক্ষাৎ করতে যায়। ডুরিন একজন ডফ। এই ডুরিনরা বা ডফসরা এক ধরনের বিশেষ জায়গায় থাকে, যেটা বাইরের পরিবেশের থেকে একদমই ডিফারেন্ট। অন্ধকারাচ্ছন্ন একটি বিশালাকার গুহা, তবে সেখানে ঈষৎ লাইটও আছে। এই ডফসদের পরিচয় হলো তারা এক ধরনের রেস যাদের দেখতে মানুষদের মতোই, তবে তাদের সাইজ কিছুটা স্মল, কিছুটা খাটো সাধারণ মানুষদের থেকে। যদিও কিছু মাইথোলজিতে এই ডফসদের হাইট সাধারণ মানুষদের মতোই বলা হয়েছে। এখানে একটা কথা আগে বলে রাখি, অনেকেরই এরকম ধারণা হতে পারে যে ইলফ ডফ এই রকম চরিত্রগুলো টোকিয়েনের মস্তিষ্কপ্রসূত কল্পনা মাত্র। এগুলো হয়তো টোকিয়েনেরই বানানো নিজের গল্প। মোটেও কিন্তু তা না। ইলফ ডফ সহ পুরো মিডিল আর্থের যে ঘটনাগুলোর কথা তিনি বলেছেন সেগুলো অনেক প্রাচীন মাইথোলজিতে পাওয়া যায়। একটা বা দুটো মাইথোলজি না, বেশ কিছু মাইথোলজিতে, এবং সেখানে ডফ ইলফ এই ক্যারেক্টারগুলো এই নামেই আছে। আমি বলেছি এই ভিডিওতে যে এই সমস্ত ঘটনাগুলো ইনার আর্থের। টোকিয়েন শুধু ইনার আর্থের জায়গায় মিডিল আর্থ বলেছেন, যেখানে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ মাঝ পৃথিবীতে ঘটছে। বহু প্রাচীন সময়ে এই পৃথিবীতেই কাল্পনিক বিভিন্ন রেস ছিল। তখন পৃথিবীকে আর্দা বলা হতো, এরকম বলেছেন টোকিয়েন, যেটা আসলে ইনার আর্থের কাহিনী। কথাটা মিডিল আর্থ না, বরং ইনার আর্থ। যদিও মাঝ পৃথিবী বললে আমার কোনো আপত্তি নেই, কারণ জায়গাটি পৃথিবীর মাঝেই পড়ে। আর এগুলো কোনো রূপকথার গল্পগাথা না, বরং অত্যন্ত রিয়েল ঘটনা। আর এই মিডিল আর্থ বা ইনার আর্থে এখনও সেই সব রেস আছে এই মুহূর্তেও। যদি কোনো বিষয় প্রায় একইভাবে একই কাঠামোতে ওয়ার্ল্ডের বিভিন্ন প্রাচীন মাইথোলজিতে পাওয়া যায়, আর সেই মাইথোলজিগুলোর সংখ্যা যদি 40টার মতো হয়, তাহলে তাকে কি ফ্লুক বলে উড়িয়ে দেওয়া যায়, নাকি সেটাকে কাল্পনিক রূপকথার গল্পও বলা যায়? এমনকি প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের সূত্র অনুযায়ীও এটাকে ফ্লুক বলে দেওয়া যাবে না। ওই সমস্ত মাইথোলজিগুলো বিভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন জাতির মধ্যে পাওয়া গেছে, এবং কোনো জাতি একে অপরের কপি করে মাইথোলজিগুলো তৈরি করেনি। এরপরেও যদি কেউ এগুলোকে রূপকথার জাস্ট গল্প বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তো তারা বিজ্ঞান মনস্কও না। ভিন্ন ভিন্ন মাইথোলজিতে কিভাবে জিনিসগুলো ডেসক্রাইব করা আছে সেটা ডিটেলে কোনো অন্য ভিডিওতে বলা হবে। গুহাবাসী যুবকরা এক বিশাল বিস্তৃত কাহাব বা কেভের মধ্যে অবস্থান করেছিল। সেখানে তারা ঘুমিয়েছিল। তো এখন 7 জন ডফ লর্ড বা ডফ কিং এর কথাও পাওয়া যায়, যারাও কেভের মধ্যে, স্পেশালি স্টোন চেম্বারের মধ্যে বা পাথুরে গুহার মধ্যে অবস্থান করেছিল, যাদেরকে ভ্যালা আউলে গাইড করেছিল। এখানে কয়েকটি ক্যারেক্টার আছে। টোকিয়েনের লেখার মধ্যে অন্যতম ক্যারেক্টার ইরু ইলুভ্যাটার, যে হলো সবচেয়ে ক্ষমতা সম্পন্ন, দ্য মোস্ট পাওয়ারফুল বিইং, দ্য ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। এলভিশ ল্যাঙ্গুয়েজ, যেটা ইলফদের ভাষা, সেই ভাষায় এটার অর্থ দ্য ফাদার অফ অল, অর্থাৎ সবার পিতা বা সবার সৃষ্টিকর্তা। বাইবেলেও ফাদার অফ অল এই কথাটি পাবেন, যার কথা জিজাস বা যীশুখ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, তার পিতা এবং সবার পিতা। এই ইরু ইলুভেটারের সমস্ত অ্যাট্রিবিউট হুবহু আল্লাহর মতোই। এই ইরু ভালা বা ভালারদেরও সৃষ্টি করেছেন। ভ্যালার হলো লাইট বিইংসরা, অ্যাঞ্জেলস বা ফেরেশতারা। তো এখানে বলা হচ্ছে একজন ভ্যালা, যার নাম আউলে, সে 7 জন ডফ কিংকে স্টোন চেম্বারে সিল করে দিয়েছিল। তারপর সে তাদের ঘুম থেকে জেগে ওঠার অপেক্ষা করছিল। এই অ্যাওয়েকেনিং যেমন একদিকে ঘুম থেকে ওঠাকে ইঙ্গিত করে, তেমনি এটা আবার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকেও বোঝায়। একজনের স্পিরিচুয়াল অ্যাসেনশন ঘটে এইভাবে।
তার সুপ্ত শক্তি জাগ্রত হয়। এই ভিডিওতে আমি এই বিষয়টাই বলেছিলাম। সূরা কাহাফেও এটাই বলা হয়েছে। নর্মাল ঘুম থেকেও তারা অ্যাওয়েকেন হয়েছিল, আর তার সাথেই তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংও হয়েছিল। আর এই দুটোর মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের কথাই আল্লাহ বোঝাতে চেয়েছেন। কিভাবে স্কলাররা কাহাববাসীদের গুহার মধ্যে লম্বা সময় ধরে ঘুমিয়ে থাকার ব্যাপারটিকে সাধারণ ঘুমিয়ে থাকার ঘটনা হিসাবে নেন, এটা সত্যিই আশ্চর্যজনক। কেনই বা তাদের ঘুম পাড়িয়ে রাখার প্রয়োজন হলো, আর তাতে তাদের শরীরে কি পরিবর্তনই বা হলো, কেন এই সামান্য প্রশ্নগুলো মনের মধ্যে জাগে না। তারপর দেখুন, এখানে আরও বলা হয়েছে 7 জন ডফ কিং যে কাজটা করেছিল ওই স্টোন চেম্বারে, সেটা ফার্স্ট এজে অর্থাৎ প্রথম যুগে ইলফরা করেছিল। অর্থাৎ একইভাবে ইলফরাও নিজেদের স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং করেছিল। আসলে সর্বপ্রথম একটা গ্রুপ ইনার আর্থে যায় আল্লাহর নির্দেশে এবং তাদের অ্যাসেনশন হয়। তারপর অনেক গ্রুপই সেখানে যায় একই কাজে, যে ব্যাপারে থটের লেখাতেও পাওয়া যায়। থট তার ট্যাবলেটে লিখেছেন 32 জনের একটি দলের কথা, যারাও সেখানে যায়। অনেক ক্ষেত্রেই লাইট বিংসরা তাদের গাইড করে, সেটা ভ্যালার বা ফেরেস্তারাও হতে পারে, আবার মানুষ লাইট বিংসরাও বা ইলফরাও হতে পারে। কিছু কিছু মাইথোলজি, এমনকি টোকিয়েনের লেখা পড়লেও মাঝে মাঝে মনে হতে পারে যে ইরু এবং ভালারদের মধ্যে হয়তো কোনো রেষারেষি আছে। তবে আপনি যদি সমস্ত মাইথোলজি অ্যানালাইসিস করেন, দেখবেন ইন জেনারেল ইরু এবং ভ্যালারদের মধ্যে কোনো রেষারেষি নেই। বরং এই ভ্যালাররা ইরুর আন্ডারেই কাজ করে, তার নির্দেশ মতোই কাজ করে, যাদের এমনকি নিজেদের ফ্রি উইলও নেই, ঠিক ফেরেস্তাদের মতোই। তো এই ডবসরা সুপারন্যাচারাল বিং, অর্থাৎ যাদের অলৌকিক ক্ষমতা আছে। তারা খুবই শক্তিশালী রেস। স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হওয়ার পরেই একজন সুপারন্যাচারাল এবিলিটিসগুলো পায়, যেটা আমি আগেই এক্সপ্লেন করেছি। টোকিয়েনের লেখাতে তাদেরকে ক্রাফটসম্যান বা কারিগর বলা হয়েছে, যারা প্রেসাস মেটালও লাইক করে। এরা ওয়ারিয়ার। যদিও অনেক মাইথোলজিতে ডবসদেরও এক টাইপের ইলফ বলা হয়েছে বা ইলফদের সমকক্ষও বলা হয়েছে, তবে তারা ইলফদের থেকে আলাদা এবং শক্তির দিক থেকে ইলফদের থেকে কিছুটা পিছিয়ে, এই ধারণাটাই গ্রহণযোগ্য। কারণ কোরআনেও বলা আছে একদল আরেক দলের উপর প্রাধান্য লাভ করেছিল, আর আমি দেখিয়েছি যে সেই দলটি ছিল রাকিমের অধিবাসী, অর্থাৎ ইলফসরা। এই ইলফসরাও মানুষ, তবে তারা নিজেদেরকে অ্যাসেনশনের মাধ্যমে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে ফেরেস্তাদের থেকে তাদের আলাদা করা কষ্টকর ব্যাপার। 7 জন ডবস কিংয়ের থেকে 7টি রেস সৃষ্টি হয়। এখন আগের ভিডিওতে একটি প্রশ্ন রেখেছিলাম যে জুলকারনাইন আলাইসাল্লাম ও আল খিদির আলাইসাল্লাম এই দুজন কি কাহাববাসীদের মধ্যে পড়েন? এর উত্তর হলো না, তারা রাকিমের অধিবাসীদের মধ্যে পড়েন, অর্থাৎ তারা হলেন ইলফ। কাহাফ ও রাকিমবাসীদের মধ্যে শক্তির যে সামান্য পার্থক্য রয়েছে, সেটা রিংস অফ পাওয়ারে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ডফ, ডুরিন ও ইলফ এলরন্ডের মধ্যে শক্তি পরীক্ষার একটি বন্ধুত্বপূর্ণ লড়াই হয়। এই ডুরিন হলো ওই 7 জন ডফ কিংদের মধ্যে একজন। সেখানে দেখা যায় দুজনই একে অপরকে টক্কর দিলেও ইলফরা এগিয়ে শক্তির দিক থেকে। একবার এক সাহাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন যে তার বাচ্চার নাম তিনি রেখেছেন জুলকারনাইন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি মানুষদের মধ্যে থেকে কোনো নাম পেলে না যে ফেরেশতাদের নাম রাখলে? যদিও তিনি এটা মজার ছলে বলেছিলেন,
জুলকারনাইন আলাইসাল্লামরা নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তাদেরকে ফেরেশতাই বলা যায়। তারা নিজেদের কমপ্লিটলি লাইট বিইংয়ে পরিণত করেছেন, যাদের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি।